আমার এই যে মামা এত সুন্দর একটা কথা বলছে, আমার অত্যন্ত পছন্দ হয়েছে, অত্যন্ত এতটাই পছন্দ হয়েছে আমার। মামা কথাটা যে বলছে যে মামা বেড়াবার যাইতেছে, তাই মামার আমি বললাম যে মামা তো একটা ইলেকট্রিকের গাড়ি বাইরেছে, তো একটা ইলেকট্রিকের গাড়ি কিনেন, তাই না মামা? তো মামা আমার উত্তর দিল আসলে এমনি ভালো আছি, অনেক ভালো আছি, যে আসলে এই গাড়ি ঘোড়া কেনার দরকার নাই। আমার আব্বা বইলে গেছে যে এই পেটে যদি ভাত থাকে গাছতলায় ঘুম ধরে। তো আসলে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো কথা বলছে যে বিল্ডিং করা একটা ব্যাপারই না, কিন্তু টাকা জো করাটা হলো বড় ব্যাপার। আবার মামা একটা মার্কেট করছে, যাই আসে আল্লাহর রহমতে আসবো, যে স্টানে মার্কেট 30 লাখ টাকা 40 লাখ টাকা খরচ করে করছে। আর ওই টাকা যদি বাড়ি করতো তাইলে কিন্তু উনও ঘুম পারতো, এখনও ঘুম পারতেছে। তাইলে এতটাই সুন্দর কথা বলছে। তাই মামার কাছে একটু যাই দেখি, মামা একটু কিছু বলেন তাহলে দর্শকের জন্য। আমার খুব পছন্দ হয়েছে, আপনি প্রবাসী মানুষ, মানে কথাগুলো যে বলছেন আমার খুবই ভালো লাগছে আপনার কথাটা। না, অনেক লোক এরকম বাড়িতে এসে বাড়ি বিল্ডিং করে দেখায়, আমার বাড়ি একটা ঘর আছে, বিল্ডিং আছে, হ্যান আছে, তেন আছে। 3 দিন পর দেখা গেছে তারা রোডে রিক্সা চালাইতেছে, পরে দেওয়ার গেছে অটো চালায়, এই সেই করে খায়। তো সবারই তো দেখি নমুনা কীরকম, বাড়িতে এসে কয়েকটা লই আসলে ফোটাফুটি করে। তা আমি তো 25 বছর বিদেশ করেছি, আমার ওই ধরনের ফোটাফুটি নেই। আল্লাহর রহমতে আমি চকে পাতারও করছি, এই বাড়ি বলে একটা মার্কেট করছি, ভাড়া চলতেছে। এই মার্কেটটা আমি বাড়িতে করলেও কিন্তু আমার এই শুয়েই থাকতাম। তো শুয়ে থাকার জন্য আমার বাড়ির টিনের ঘর আছে, যাই ছোটোখাটো যাই কিছু করছে, উনি শুয়ে থাকি শান্তি মতো ঘুমাই। খাবার আল্লাহ দিলে কোবরা দিছে হেলেও করতেই। তারপর আমি বাড়ি বিল্ডিং করতেছি না দেখাই বেড়লে যা। আমার কথা হলো কি, বাড়িতে যে 10 লাখ বাংলা আমার দুইতে আসবো, আমি সেই চিন্তা ভাবনা আমার সবসময়। যে আমাদের এলাকায় আজ 15-16 বছর ধরে বাড়ি আছে, অনেক মানুষই দেখছি 500, 1000, লাখ লাখ টাকা ভাইয়া অনেক ফুটাফুটি করে। আমার ওই ফুটাফুটি নেই, আমার এক কথাই ভালো, পেটে ভাত যদি থাকে তাহলে গাছতলায় ঘুম ধরে, এতটুকুই। আমার বাবাই বলে গেছে, আমি ওই কথাটাই বলি। আমার টিনের ঘরে খুব শান্তি মতো ঘুম ধরে। এই যে বিল্ডিং এনেও করে থেছি, সবারও করে থেছি, আমি ওই বিল্ডিংয়ে যাই না। আমার এই কিন্তু টিনের ঘরেই খুব স্বাদ লাগে। তাই আর কি কমো, অনেক মানুষ এরকম করে এরকম। তাহলে হ্যাঁ। দেখেন আমার এই মামা বিদেশ করে সাভারে জায়গা কিনছে, ঢাকা সাভার জায়গা কিনা বিল্ডিংও করছে, মার্কেট ওইখানে ভাড়া দিচ্ছে। আবার আমাকে এই যে বাড়ির আমাদের যে স্টানে মার্কেট করছে, বিল্ডিং 40 লাখ টাকা খরচ করে। বাজার হতে যে দোকান করে ভাড়া দিচ্ছি, আবার তার বাজারও মার্কেট আছে। বাড়িতে আমি বিল্ডিং করি না, আমার বাড়ি বিল্ডিং করে তো আমার বাতাস আছে। আমার বাতাস করছে এখান থেকে 140 140 কোটি আমার যথেষ্ট, কিন্তু আমার বাড়িতে আমি খালি ঘুমাবই। বাহ, আমার এতটুকুই কথা যে বাড়িতে আমার টিনের ঘর আছে। আগে তো আমার বাচ্চা ছাড়াও থেকে গেছে টিনের ঘরে, আগে আসলে সোনের ঘর, এখন টিনের ঘর। এই যে আসি মাঝে মধ্যে এক একজনের শার্ট প্যান্ট পিন দেয়, টাই লাগাইয়া আইসে বাড়ি একটা বিল্ডিং করে তারপরে রাস্তায় বেড়ে অটো দেয়া। দেখা গেছে কত মানুষ কামলাও দিবার যায়, তারপরে চোখ ডলে। তা আমার ওই ধরনের নিয়ত নাই, আমি ওগুলি করিও না, আমার ওটার দরকার নেই। আমার টাকা পয়সা যা আছে টুকটাক আমি কাজে লাগাইতেছি, যদি ভবিষ্যতে পোলাপানি করে নিব, ওদের করার জায়গা আছে, জায়গা আছে একটা সাড়ে আর একটা করবো, অসুবিধা নেই। তাই সাহায্য ওই 3টে হলো শহরে একটা বিল্ডিং করে তারপরে পুঁটি মাছের মতো চিত হয়। আমার ওই ধরনের চিত হওয়ার কোনো শখ নাই। এইটি আমার কথা। ধন্যবাদ, সবাই ভালো থেকে। তো মামার জন্য সবাই দোয়া করেন, অত্যন্ত ভালো মনের মানুষ আমার মামা। এই এবং এই আমাদের এলাকার মধ্যে একদম ভদ্রের মধ্যে মামা খুব ভদ্র মানুষ, এবং কারোর কোনো খারাপ যুক্তি দেয় না। সৌদি প্রবাসী, সৌদি একটা ভালো কোম্পানিতে ড্রাইভার ছিল, ভালো টাকা পয়সা কামাইছে। আল্লাহ দিলে মামার ছেলে সৌদি আরব এই পয়লা সৌদি গেছিল, এখন কুয়েত আছে। তারপরে মনে করেন যে সব দিকেই ভালো আছে। দেখেন আজকে এই পর্যন্ত যাইতে পারছে একমাত্র বুদ্ধির কারণে, তাই না মামা? আর যদি ফুটানোর চেষ্টা করতো তাইলে আসলে এই ফুটে যেত। তো প্রবাসীরা যারা আছেন তারা কথাগুলো এই বললো, আমার মামা কথাগুলো বিশ্লেষণ করে আসলেন নাকি মামা, যারা প্রবাসী আছেন। কারণ স্থায়ী সাহারি করে ভাড়া দিয়ে বসে, বিল্ডিং একটা করে বসে, তারপর 3 দিন পরেই এই পুঁটি মাছের মতো হোক না বাড়ি বুঝি চিতে পড়ে থাকে। তা এই সমস্ত বুদ্ধি করো, টাকা পয়সা আসতো, কিছু বাড়িতেও লাগাও, কিছু কাজে লাগাও, কিছু টাকা টাকা আসবো, নিজের চাকরি করো, পাই পোলাপরেও মানুষ করো। আমি টাকা পয়সা করি এক কাজে যাইছে, বিল্ডিংয়ের মধ্যে ই করে রাত্রে চিতে ঘুমায়, হ্যাঁ, রাত পরে যায় ঘরে চাললে আসছে। দুই ধরনের বিল্ডিং আমি পছন্দ করি। আর একটা কথা মামা, প্রবাসী আর একটা হয়েছে, আমরা যেহেতু এখন সাবেক হয়ে গেছি, হ্যাঁ, যে যারা বিদেশ আছেন প্রবাস আছেন অনেকে কিন্তু তাস খেলা নিয়ে ব্যস্ত। অনেক আবার অনেকে আছে এই যারা ফ্রি বিষয়ে কাজ করে, দেখা গেল মনে করেন যে এই মাসের 1 সপ্তাহ কাজ করবো, খালি রুম ভাড়া খরচের টাকা আইলেই আর কাজও যায় না, ঘুম পারবো।
দিন এইভাবে যাইব না কারো, যাইব না। দিন এইভাবে যাইব না। আমিও 25 বছর বিদেশ করছি, আমি 89 সালে বিদেশ গেছিলাম। আমার কোম্পানি আসলো, প্রথম আসলো TNT, এরপরে হলো STC। আপনি হয়তো TNT বুঝবেন না, STC বুঝবেন না, বলবেন টেলিফোনের কাজ। আমি টেলিফোনের সুপারভাইজার আছিলাম। হ্যাঁ, প্রথম তো ফোরম্যান আছিলাম, এরপর সুপারভাইজার, তারপরে ম্যানেজার, সমস্ত কিছু আমার উপরে দায়িত্ব আসলো। আমার হয়তো আমার বন্ধু বান্ধবরা চিনবেন, কেউ আছে গাইবান্ধা, নোয়াখাইলা, কুমিল্লা, অনেক ধরনের অনেক ডিস্ট্রিক্টের মানুষ আমার সাথে কাজ করতো। আমার নাম ইব্রাহিম, নেসকো টেলিফোন কোম্পানিতে চাকরি করছি। হয়তো কেউ যদি পান তা যোগাযোগ করেন। আমার নাম্বার হচ্ছে 01764731 অনেক ভাই বন্ধুরা আবার আসছিলেন, আমার সাথে যারা আসছিলেন বলতে চলে মাফ করে দিয়েন। আর যদি মনে চায় কথাবার্তা করার জন্য, আমি এখনো বাইসে আছি, আল্লাহর সুস্থ আছি, শরীর স্বাস্থ্য ভালো আছে, আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমার নাম ইব্রাহিম, ইব্রাহিম নেসকো টেলিফোন কোম্পানিতে চাকরি করছি। আমার বাড়ির নাম্বার 01764731 এই নাম্বারে পাইলে আমার সবসময় যোগাযোগ করতে পারবেন। আমার ওয়াইফাইও চলে, নাম্বার দিয়ে করলেও করা পারবে। এই নাম্বারই ওয়াইফাইও চলে, নাম্বারও টেলিফোন করা পারবে। ধন্যবাদ। অনেক মানুষের নাম টান কইবার গেলে অনেক টাইম লাগবে, দরকার নাই। বহুত মানুষই জানেন আমারে, মনে হয় যে 500-600 মানুষ আমার চিনেন, জানেন। যারা বাইচে আছেন তাদের জন্য দোয়া রইল। আমার সাথে অনেক মানুষ কাম করতেন, রান্না বেড়া খাওয়াইছেন, আমার খুব আদর যত্ন করতেন, আমার ইজ্জত করতেন, আপনাকে ইজ্জত করতাম। সেই জন্য আপনার উপরে অনেক এই মনে পড়ে আপনার কথা, কিন্তু কারোর সাথে যোগাযোগ হয় না। ইনশাল্লাহ টেলিফোনে সবাই যোগাযোগ করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আপনাদের অনেক পয়সা কামাইছি, যাই কিছু কামাইছি, যাই করছি, আপনারা আমার সাথে কাজ করছেন যতদিন, হ্যাঁ, তাতে আপনারাও যতটুকু আমার দ্বারা পয়সা কামাইছেন বা কেউ ইজ্জত পাইছেন, কেউ ড্রাইভার হয়েছেন, কেউ অপারেটর হয়েছেন, কেউ ফোরম্যান হয়েছেন, আমি তো করে দিচ্ছিলাম অনেক লোকের আমার সাথে থাইকা। তা আমার নাম ইব্রাহিম, বারবারই মনে করে দিলাম, আমার নাম ইব্রাহিম, নেসকো টেলিফোন কোম্পানিতে চাকরি করছি। একসাথে বহুত ভাই বেড়াদার আসছিলাম। 2011 সালে আমি অ্যাক্সিডেন্টে আছি। ধন্যবাদ, ভালো থাকেন। আর একটা অনুরোধ, বিদেশে যারা গেছেন কাম কাজ ঠিক মতো করবেন, আর বিয়ার টিয়ার খায়েন না, আর যদি টাচ টুস খেলেন না, তাইলে জীবনে প্রতিষ্ঠিত যেতে পারবেন নাকি। আরে হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।